প্রচণ্ড গরমে বাহির থেকে যখন আপনি ঘরে ফিরবেন তখন যদি এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের জুস বা শরবত খেতে পারেন তাহলে দেখবেন আপনার মন প্রাণ শরীর সব একসাথে চাঙ্গা হয়ে উঠেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকের আয়োজনে থাকছে একদমই স্পেশাল একটা কাঁচা আমের জুস বা শরবত। কাঁচা আমের জুস বা শরবত তৈরি করার জন্য আমি বড় সাইজের 3টা কাঁচা আম নিয়ে নিলাম। এবার কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকতে পারে। আপনি চাইলে আমের খোসাগুলোকে বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন, যেভাবে আপনার কাছে সুবিধা মনে হবে সেভাবে করে আমের খোসাটা ছাড়িয়ে নেবেন। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলোকে কেটে নিব। আমের আটি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমের আটিগুলোকে ফেলে দিয়ে শুধু আমটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব। পাতলা করে কেটে নিলে যেই সুবিধাটা হয় সেটা হচ্ছে জুস তৈরি করার সময় খুব সহজে এটাকে মিহিনভাবে ব্লেন্ড করে নেওয়া যায়। আমগুলো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। এখন আমি এর মধ্যে একদম ঝাল 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব, কারণ জুসটা আমার কাছে ঝাল হলে বেশি ভালো লাগে। ঝালের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিব। এই আমের জুসের মধ্যে পুদিনা পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে, আর পুদিনা পাতার কোনো পরিমাপ নেই, কম বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ পুদিনা পাতা এমনিতেও জুস করে কাঁচামরিচ দিয়ে লেবুর রস দিয়ে খাওয়া যায়। তাই আমি এখানে প্রায় 1-2 কাপের মতো পুদিনা পাতা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ব্যবহার করব বিট লবণ, সাথে দিয়ে দিব আমি কিছুটা এমনিতে নর্মাল লবণ। কাঁচা আমের এই শরবত বা জুস তৈরিতে যদি আপনি বিট লবণটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই জুসের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনি টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা আমের এই জুস বা শরবতটা তৈরি করতে যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো সবকিছুই দেওয়া হয়ে গেছে। এই উপকরণগুলো ছাড়াও যদি আপনি আরও এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করতে যান তাহলে দেখবেন এই কাঁচা আমের জুস বা শরবতের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি প্রতি বছর যেভাবে কাঁচা আমের জুসটা তৈরি করে থাকি ঠিক সেম প্রসেসেই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সব কিছু একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব খুবই মিহিনভাবে। ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে দেখেছিলাম আমি এটা অনেকটা ঘনত্ব হয়েছে, যে কারণে এর মধ্যে আমি আরও কিছুটা পানি আর চিনি অ্যাড করেছিলাম, সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। কাঁচা আমের এই জুস বা শরবতটা কি পরিমাণে মিষ্টি হবে আর এর ঘনত্ব কতটুকু পাতলা হবে সেটা সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করবে। অনেকেই অনেকভাবে কাঁচা আমের এই জুসটা তৈরি করে থাকেন, কিন্তু আমি বলবো আমার এই প্রসেসে একবার হলেও বাসায় তৈরি করবেন, আশা করি ভালো লাগবে।